এবার 2025-এর বিপিএল নিয়ে জমেছে শঙ্কার মেঘ। শেষমেশ ঠিকমতো আয়োজিত হবে তো বিপিএল, নাকি মাঝপথেই বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ? এবার বিপিএলটা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল এবং সেই প্রশ্নে ঘিয়ের মতো কাজ করেছে দুর্বার রাজশাহী টিমের বিতর্কিত ঘটনাগুলো। প্লেয়ারদের টাকা পাওয়া নিয়ে বিভিন্ন সময়ের অনিশ্চয়তা, তারপর প্র্যাকটিস বয়কট করা, একটা পর্যায়ে সেই সমস্যার সমাধান হলেও আবার সেই একটা সমস্যা নিয়ে হাজির দুর্বার রাজশাহীর প্লেয়াররা। এবার ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন বিদেশি প্লেয়াররা। এর আগের ঘটনায় বিসিবি হুঁশিয়ার করার পরেও যখন আবার বিদেশি প্লেয়ারদের ম্যাচ বয়কটের ঘটনা ঘটে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে, তখন বিসিবির বেহাল দশা। বিদেশিদের ম্যাচ বয়কটে এবার চরম খেপেছে বিসিবি। রাজশাহীর বিরুদ্ধে অ্যাকশনে যাবে দ্রুত সময়। কেউ টিম নিয়ে এই যা ঘটনা ঘটতেছে এটা টোটালি অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, এখন আমরা এটাকে অ্যাড্রেস করতেছি। হ্যাঁ, বিসিবির আমাদের দায়িত্ব এটা অ্যাড্রেস করার। প্রেসিডেন্ট সাহেব বলেন, আমরা বোর্ড মিটিংয়েও কালকে আলাপ করেছি যে উই আর গোয়িং টু অ্যাড্রেস। এই যে এখন নতুন যে আজকে যা প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন জিনিস দেখছি। হ্যাঁ, এখন তো জরুরি হচ্ছে আপনি কতটুকু ছাড় দিবেন। বেসিক্যালি আমাদের ছাড় তো দিচ্ছি আমরা, যে ঠিক আছে খেলুক, কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএলের রেপুটেশনের উপরে আমি কেউ নষ্ট করবে এটা তো আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা। ছাড়টা কিন্তু এটা ছাড় না, দেশের পরিস্থিতির উপরে আমাদের একটা কি বলবো একটা স্টেপ নেওয়া হয়েছিল। হ্যাঁ, বিশ্বাস তারা রাখেনি, ডেফিনেটলি তারা বিশ্বাসটা রাখেনি। এখন আমরা আপনি কতটুকু ছাড় দিবেন, তো এখন কথাটা হচ্ছে সময় এসেছে যে উই হ্যাভ টু টেক অ্যাকশন। আর শেষের দিকে তো বিপিএলের যেটা আমাদের প্রপার্টি একটা, এটা ক্রিকেট বোর্ডের প্রপার্টি। এটা ক্রিকেট বোর্ডের সুনাম, দেশের সুনামের জন্যে এই আমাদের যে কন্ট্রাক্ট অনুযায়ী যে অ্যাকশন নিতে হবে এটা ইনশাল্লাহ ক্রিকেট বোর্ড নেবে।